দুই একটা ভালো খবর পড়তাম, এখন উপদেষ্টা হওয়ার পর থেকে সব খবরই দেশের খারাপ। মানে যেখানেই যাই হয় সব খবর যেহেতু আমাদের কাছে আসে। তো আমরা আরেকটা উদ্যোগ নিয়েছি, সিসিএফ মহোদয়কে বলেছি এবং আপনারা যারা সংশ্লিষ্ট সিএফওরা এখানে আছেন, ডিএফওরা এখানে আছেন, একটু একটু শুনে নেবেন। সুন্দরবনে এই সময়টায় একটু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, একই রকম ঘটনা ঘটে কালিয়াকৈরে এবং গাজীপুরে। আপনারা যতটুকু সম্ভব পূর্ব সতর্কতামূলক অবস্থান গ্রহণ করবেন। আগুন লাগলে ফায়ার ব্রিগেড নিয়ে গিয়ে আগুন পোড়ানো একটা বিষয়, আরেকটা হচ্ছে আপনার প্রহরাটা বাড়ানো। আপনি প্রহরাটা বাড়াবেন যাতে আমরা আগুনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেটাই আমাদের চেষ্টা থাকে। এখানে আমাকে একটা লম্বা স্পিচ দেওয়া হয়েছে, আমি সেই লম্বা স্পিচে যাচ্ছি না। আপনারা জানেন যে সরকারের সত্যিকার অর্থে অনেকগুলো উদ্যোগ আছে, কিন্তু সেই উদ্যোগগুলোকে আরো বেশি গ্রহণযোগ্য করতে হবে। যেমন চিড়িয়াখানায় গেলে মানুষের মন খারাপ হয়ে যায়, সেটা হওয়া উচিত না। চিড়িয়াখানায় গেলে মানুষ বন্য প্রাণীর প্রতি তার ভালোবাসাটা বাড়বে। তো আমরা সেটাকে চিন্তা করতে পারি, যদি ওটা আমার মিনিস্ট্রি না, ওটা স্ট্রেঞ্জলি এনাফ যে মিনিস্ট্রি অফ লাইভস্টক এন্ড এগ্রিকালচারের, ওটা বন বিভাগের না, কিন্তু ওইখানে আমরা উন্নয়নটা কিভাবে করা যায়, সাফারি পার্কগুলোকে কি করে স্ট্রাকচার কমিয়ে দিয়ে সাফারি পার্ক হিসেবেই গড়ে তোলা যায়, যেখানে বন্যপ্রাণী ছোটাছুটি ঘোরাঘুরি করতে পারবে এবং সেখানে হাতির জন্য আমরা ক্যাপটিভ হাতি ধরলেই গিয়ে ওই সাফারি পার্কে নিয়ে আসি। তো ওইটার পরবর্তী রক্ষণাবেক্ষণ করা হয় না, তো সেটা আমরা ওই যে সাফারি পার্কটা আছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। গাজীপুরে তার মধ্যে একটা এলাকা নিয়ে হাতিগুলোকে ওগুলো হাতির জন্যই ডেজিগনেটেড করতে পারি কিনা। আমাদের অনেক বন্যপ্রাণী সাফারি পার্কে আছে, একটা মাত্র ভেট আছে, এটা দিয়ে তো এত বন্যপ্রাণীর আপনি চিকিৎসা করতে পারবেন না। সেখানে আপনাকে সক্ষমতা বাড়াতে হবে, সেজন্য আমরা বিদেশের সাথেও কথা বলছি। এই কাজগুলো আমরা করব, বন্যপ্রাণীকে মানুষ যেন ভালোবাসে, বন্যপ্রাণী যেন বনেই প্রাথমিকভাবে থাকে, তার জন্য যেন আবাসস্থল সৃষ্টি হয়, বনটা যেন আমরা তার জন্যই ছেড়ে দিই, এইগুলো দর্শন নিয়ে মূলত আমরা কাজ শুরু করেছি। আশা করি এই বছরের শেষ নাগাদ বেশ কিছু কাজ আপনারা দৃশ্যমান অবস্থায় দেখতে পাবেন, কিন্তু কাজগুলো সুফল পেতে আরেকটু সময় আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা কেবল যে ময়ূর প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার কথা ভাবছি তা না, আমরা কিন্তু ময়ূরের যে আবাসস্থল মোস্ট পপুলার মধুপুর শালবন, সেখানেও শালবন ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমরা আশা করছি এপ্রিল মাসে আমরা 135 একর 150 একর শালবনের মধ্যে 150 একর, যেখানে এখন অন্যান্য গাছ আছে যেমন ইউক্যালিপটাস, আকাশমণি, ওগুলো সরিয়ে এই বর্ষায় আমরা 150 একর জায়গাতে শালবন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। কাজে একটার সাথে একটাকে সম্পৃক্ত করে আমরা কাজ করব। খুবই ভালো লাগলো আজকে যারা পুরস্কার পেয়েছে, তোমাদের সকলকে অভিনন্দন। যে বাচ্চাটা পড়ে আহত হলো, আমাদের হয়তো একটু সতর্ক হওয়া উচিত ছিল, কিন্তু বন্য প্রাণীর প্রতি কিন্তু আসলে মানুষের ভালোবাসা বাড়ছে। আপনি খেয়াল করবেন যে এবছর আমরা অনেক কয়েকটা মেছো বিড়াল উদ্ধার করেছি এবং এবছরই প্রথম মেছো বিড়ালের দিবসটা আমরা সকল জেলা পর্যায়ে ডিসি মহোদয়দেরকে বলেছি তারা যেন সচেতনতামূলক কাজ করে মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা তৈরি করে।